ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক এই আয়াতে কারীমার মধ্যে বলেছেন, তোমাদের সৃষ্টির কথা তোমরা চিন্তা করো, তোমাদেরকে আমি কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তিনটা অন্ধকারের মধ্যে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তিনটি অন্ধকারের মধ্যে তোমাদের পালনেওয়ালা, তোমাদের রব, তোমাদের প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। পর্যায়ক্রমে একসাথে আল্লাহ পাক মানব শিশুকে আল্লাহ পাক মায়ের গর্ভে বড় করেন নাই, পর্যায়ক্রমে আল্লাহ পাক বড় করেছেন। এর মধ্যে হিকমত হলো মা যাতে সন্তান বহনে সক্ষম হয়ে যায়। আল্লাহ পাক কয়েকদিনের মধ্যে যদি আল্লাহ পাক সন্তানকে বড় করে ফেলতেন, তাহলে আমাদের মায়েরা আমাদেরকে বহন করতে পারতেন না, সহ্য করতে পারতেন না। আল্লাহ পাক দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পর্যায়ক্রমে তিনি সৃষ্টি করেছেন। আস্তে আস্তে পর্যায়ক্রমে যাতে মারা সন্তানকে গ্রহণ করতে, বহন করতে দ্বারা সহ্যশীল হয়ে যায়। ত্রিবিধ অন্ধকার কি যখন আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছিল, তখন বিজ্ঞানের যুগ ছিল না, তখন আলট্রাসোনোগ্রাফির যুগ ছিল না, তখন চিকিৎসাবিদ্যা এত বিজ্ঞান পর্যায়ের ছিল না। মায়ের গর্ভে কি ছিল কোনো মানুষ জানার কোনো ক্ষমতা ছিল না। আমাদের রাসূল নবীজি তিনি বিজ্ঞানী ছিলেন না, তিনি কোনো ডাক্তার ছিলেন না। আল্লাহ পাক বলেছেন তিনটা অন্ধকারের মধ্যে একটা অন্ধকার হলো মায়ের পেটের অন্ধকার, আবরণ পর্দা। এরপরে গর্ভদ্বার, যে জায়গায় আমাকে আপনাকে, যে থলির মধ্যে, যে গর্ভদ্বারের মধ্যে, যে জরায়ুর মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে বড় করেছেন, ওইটার একটা অন্ধকার। তৃতীয় নাম্বার হলো প্রত্যেক মানব শিশু, তার শরীরের উপরে একটা সাদা আবরণ থাকে, তরল পদার্থ জাতীয়, যে আবরণটা দুনিয়াতে আসার সময় প্রত্যেক মানুষের শরীরেও থাকে। এই আবরণের মধ্যে থাকে সাদা পানি, তরল পদার্থ। এই পানির মধ্যে মানব শিশু তার হাত পা অনায়াসে সে নড়াচড়া করতে থাকে। এই ত্রিবিধ অন্ধকারের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে বানাই।